নবী ডাক দিয়ে কই, চাচা শুধু কুরাইশের মানুষেরা কেন, মক্কার মানুষেরা কেন, তামাম পৃথিবীর মানুষেরা যদি দলবদ্ধ হয়ে যদি আমার কই মুহাম্মদ দিনের দাওয়াত ছেড়ে দাও, আমি মুহাম্মদ এক সেকেন্ডের জন্য দিনের দাওয়াত থেকে পিছপা হব না। দেখবেন তো আমরা সমাজও যারা ভালো কাজগুলা করি, উলামায়ে কেরাম আলেমরা যখন ভালো কাজগুলা করে সমাজের মানুষগুলা তাদের পেছনে লাইগা যায়। পরিবারের একটা ছেলে যদি ভালো কাজ করে আর কেউ যদি এসে বিচার দেয়, আপনার সন্তানটারে সামলান। রাসূল দ্বীনের দাওয়াত দেন, মক্কার মানুষেরা দলবদ্ধ হইয়া, চাচা আবু তালিব সে ছিল লিডার। গোষ্ঠীর মধ্যে কেউ যদি অপকর্ম করে, কেউ যদি একটা অপরাধ করে, তাইলে গোষ্ঠীর সর্দারের কাছে গিয়ে কি কয়, বিচার দেয়। একদিক দিয়ে আবু তালিব নবীর চাচা সর্দার, আর কাফিরের আয়েশা নবীর চাচা আবু তালিবের কাছে অভিযোগ দিল, এ আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ সে এখন কি শুরু কইরা দিছে, হ্যাঁ রে বলো, যে নিজের ধর্মের দাওয়াত দেবে কিন্তু আমরা ধর্মের জন্য বিরোধিতা না করে, কে ধর্ম নিয়ে আমরা লোকেদেরকে দাওয়াত দেয়, আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ছেলে পুতে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা যেন না লাগায় তুমি তোমার বাতিদের সামলায় রেখ। রসুলের চাচা কিছু বলে নাই। কিছুদিন, বেশ কিছুদিন চলে গেল, কিন্তু রসুলের দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ হয়নি। কুরাইশ বংশের কাফিরেরা মনে করলো যে হয়তো আবু তালিবের কাছে যে অভিযোগ, যে বিচার দিয়ে আসছি, আবু তালিব মনে হয় তার বাতিজারে বলে নাই, তো এইবার শুধু আমরা কুরাইশ বংশের মানুষেরা যাব না, এইবার আমরা অঙ্গ সঙ্গ পাড়া প্রতিবেশী আরো অনেক লোককে নিয়ে যাব। নিয়া নবীর চাচা আবু তালিবের কাছে দেয় বলছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চাচা আবু তালিব, কিছুদিন আগে আমরা মক্কার কুরাইশের মানুষের আয়েশা তোমার কাছে বইলা গেছিলাম, তোমার ভাতিজা মুহাম্মদের সামলাও, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়, ছেলে পুতের মাঝে দ্বন্দ্ব লাগায়, কিন্তু দেখা যায় তোমার ভাতিজা মুহাম্মদের দ্বীনের দাওয়াত বন্ধ হয় নাই। আবু তালিব ডাইকা কয়, গোষ্ঠীর লোকেরা যাও, এখন আমি আমার ভাতিজা মুহাম্মদকে বলবো। আল্লাহর নবীজি পরের দিন দ্বীনের দাওয়াত দিয়ে যখন বাসায় আসলেন, আবু তালিব ডাক দেয়া কই, ভাতিজা, ওই কুরাইশ বংশের তোমার চাচারা মক্কার মানুষগুলা দলবদ্ধ হয়া আমি আবু তালিবের কাছে আইসা বিচার দিয়ে গেছে, তুমি নাকি তাদের ধর্মের বিরুদ্ধে কথা কও। ভাতিজা রে, তারা এই কথাটাও বই লাগেছে, যদি না তুমি থামো তাহলে কিন্তু তারা নিজের হাত তারা পরে কি নেবে, প্রতিশোধ নেবে। নবী ডাক দিয়ে কই, চাচা শুধু কুরাইশের মানুষেরা কেন, মক্কার মানুষেরা কেন, তামাম পৃথিবীর মানুষেরা যদি দলবদ্ধ হয়ে যদি আমার কই মুহাম্মদ দিনের দাওয়াত ছেড়ে দাও, আমি মুহাম্মদ এক সেকেন্ডের জন্য দিনের দাওয়াত থেকে পিছপা হব না। দেখবেন তো আমরা সমাজও যারা ভালো কাজগুলা করি, উলামায়ে কেরাম আলেমরা যখন ভালো কাজগুলা করে সমাজের মানুষগুলা তাদের পেছনে লাইগা যায়। পরিবারের একটা ছেলে যদি ভালো কাজ করে আর কেউ যদি এসে বিচার দেয়, আপনার সন্তানটারে সামলান। কিন্তু আপনি ভালো করে জানেন আপনার সন্তানটা ভালো কাজ করতেছে, বিচার দেওয়ার পর আপনার সন্তান বলছে, মা বাবা আপনারা যদি আমার বিরুদ্ধে কথা বলেন, রাষ্ট্র আমার বিরুদ্ধে কথা কয়, আমার শরীরে রক্ত থাকবে, জান থাকতে আমি ভালো কাজ থেকে পিছপা হব না। দেখবেন তো মা বাবার উৎসাহ দেয়া কয়, যা মরলে মরছস, তোর সঙ্গে আমরা আছি। নবীর চাচা আবু তালিব ওই দিন বলেছিল, ভাতিজা তোমার এই কুরাইশ বংশের লোকেরা তোমার সামলাতে চায়, ভাতিজা যেহেতু তুমি দিনের দাওয়াত নেবে রয়েছো, আর আমি আবু তালিব
ভালো করে জানি এটা ভালো কাজ ও ভাতিজা। আমি আবু তালিবের গায়ের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই মক্কার একটা মানুষকেও তুমি ভাতিজার গায়ে রক্তের ফোঁটার আঘাত দিতে দেব না। ইতিহাসের কিতাবে আসছে আবু তালিব নবীজিকে তো মহব্বত করলেন, নিজের ছেলেদেরকে খাবার না খাওয়াইয়া আমার নবীজিকে আগে খাবার দিছেন। আমার নবীর খাবার না দিয়া সন্তানদেরকে আবু তালিব খাবার দেয় নাই। এত মহব্বত আবু তালিব করছে। ওই আবু তালিবের ইন্তেকালের সময় আল্লাহর নবীজি চাচার কানে কানে যায়, যাইয়া কই, চাচা আমি বড় অসহায় ছিলাম, মক্কায় আমার শত্রুর কোনো অভাব ছিল না, মানুষের কাছে দিনের দাওয়াত দিতে গেছি চাচা, মানুষের আপনার কাছে অভিযোগ দিয়েছি, দিনের দাওয়াতের সহযোগিতা আপনি করলেন, শত শত মানুষ আমার দিনের দাওয়াতে চাচা জাহান্নামের আসামি থেকে জান্নাতের আসামি হয়ে গেছে। ও চাচা আপনি এত মহব্বত আমারে করছেন চাচা গো, এই মহব্বতটা কোনো কাজে আসবে না যদি ঈমান নিয়ে না যান। দেখবেন তো গোষ্ঠীর এলাকার কোনো সর্দার যদি মারা যায়, এলাকার পাতি নেতা ফেতাগুলা এসব মরণের সময় কাছে বৈশা থাকে। নবী যখন চাচার কাছে যাইয়া কই, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আর বাকি কাজ আপনাকে জাহান্নামের আসামি থেকে মুক্তি করিয়া জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিলাম। যেই মাত্র কানে কানে যাইয়া নবী বললেন, আবু জাহল উতবা শাইবা, ও আবু তালিব রে ডাক দেয়, কই আবু তালিব এতদিন তুমি আমরা নেতা ছিলে, আজকে মরণকালে যদি বাপ দাদার ধর্ম ছাড়িয়া ওদের কালিমা পড়ো তাহলে তুমি ধর্মের মধ্যে চুন কালি লাগাইয়া যাইবা। ও আবু তালিব তুমি ধর্মের মধ্যে চুন কালি লাগাইও না। ওই আবু তালিব আর কালিমা পড়লো না, জাহান্নামের আসামি। আল্লাহর নবীজি কান্না করি, নবীজির মন বেজার। আল্লাহ ডাক দিয়ে কই, নবী আপনার মন কেন মলিন? মালিক দিনের দাওয়াত দিতে গেলাম, এ মক্কা নগরীতে আমার শত্রুর অভাব নাই, আমার চাচা ছিল দিনের দাওয়াতের সহযোগী, চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এতে আমার দুঃখ। আর একটা দুঃখ হলো চাচারে কালিমা পড়ানোর চেষ্টা করলাম কিন্তু চাচাই কালিমা পড়ল না। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে কই, নবী হেদায়েতের মালিক আপনি নয়, আপনি চেষ্টা করলেও পারবেন না। আমি আল্লাহ যারে হেদায়েত দেয় একমাত্র সেই হেদায়েত প্রাপ্ত হতে পারে, আর চেষ্টা করে লাভ নাই। আবু তালিবের কপালেও কোনো হেদায়েত না। তাইলে যদি হেদায়েত যদি নবী দিতে পারতো, আবু তালিব হেদায়েত প্রাপ্ত হয়ে যেত, কিন্তু হেদায়েতের মালিক আমার আপনার নবীজিও না।